আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে যে খবরটি দেব, সেই খবরটি দেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা করেছে ভারত আর তার সাথে জড়িত বিএনপির নেতারা। তারেক রহমানকে হত্যা করে আবার রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকেই বসানো হবে, এই ধরনের একটি নীল নকশা প্রণয়ন করেছে ভারত। মির্জাফররা কাছের মানুষ হয়, মির্জাফর খন্দকার মোস্তাকরা দূরের মানুষ হয় না। তেমনি তারেক রহমানের কাছে তার সেই ঘাতকরা ঘোরাঘুরি করছে। হয়তো তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিরাই হতে পারে তারেক রহমানের ঘাতক, যাদেরকে তারেক রহমান ব্যাপক বিশ্বাস করে। বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে যাদের অবস্থান 10-এ 10, ওই ধরনের বিএনপির নেতারাই ভারতের সেই পরিকল্পনার সাথে জড়িত। তারেক রহমানকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার বিএনপিকেই বসানো হবে। এই ধরনের একটি চাঞ্চল্যকর ভয়ানক সংবাদ প্রকাশ করেছে, তথ্য দিয়েছে সাংবাদিক ইলিয়াস। যে সাংবাদিক ইলিয়াসকে আপনারা ব্যাপক বিশ্বাস করে থাকেন, সাংবাদিক ইলিয়াসকে আপনারা ব্যাপক অনুসরণ করে থাকেন, সেই সাংবাদিক ইলিয়াস বলছে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে ভারত। তারেক রহমানকে হত্যা করে আবার বিএনপিকে ক্ষমতায় বসানো হবে। এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত বিএনপির নেতারা। মনে পড়ে গেল জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর কথা, তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিশেষ করে বঙ্গবন্ধুর কথাই বলতে হয়, তার সবচেয়ে কাছের বিশ্বস্ত মানুষ ছিলেন খন্দকার মোস্তাক, আর সেই খন্দকার মোস্তাক হলেন বঙ্গবন্ধুর ঘাতক। সাংবাদিক ইলিয়াস বলেছে, এটা অনেকের কাছেই কিন্তু বিশ্বাসযোগ্য। সাংবাদিক ইলিয়াস বলতে অনেকেই কিন্তু অজ্ঞান, তার প্রত্যেকটা কথা একেবারে সকলে মন থেকে বিশ্বাস করে। এই ধরনের মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ, এবং যারা বিএনপির কর্মী রয়েছে তারাও কিন্তু এই ব্যক্তিকে প্রচন্ড বিশ্বাস করে। বিশেষ করে বিএনপি ক্ষমতা আসার আগে এই সাংবাদিক ইলিয়াসকে বিএনপির নেতারা মনে প্রাণে বিশ্বাস করত। তাদের সেই বিশ্বাসযোগ্য ব্যক্তি তত্ত্বটি দিয়েছেন। তিনি বলছেন তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আর সেই পরিকল্পনা করছে ভারত। তবে এখানে অনেক প্রশ্ন আছে। সাংবাদিক ইলিয়াস কিভাবে জানতে পারলো যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে ভারত? তার কাছে কি তথ্য আছে? তাহলে তো প্রশ্ন ওঠে, সাংবাদিক ইলিয়াস কোন বিশেষ সংস্থার লোক? সে কোনো সাধারণ ট্যাক্সি চালক না, সে বিশেষ সংস্থার এজেন্ট। না হলে এই ধরনের একটি গুরুতর এই ধরনের পরিকল্পনা ভারত করেছে, ভারত পরিকল্পনা করেছে সেটি জানতে পারলো এই সাংবাদিক ইলিয়াস? অনেকেই বলতে পারেন সাংবাদিক ইলিয়াস যখন বলেছে তাহলে ঠিক আছে। আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের জীবনে ঝুঁকি থাকে, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বলে। কিন্তু এখন সাংবাদিক ইলিয়াস যে তথ্যটি দিয়েছেন তার সত্যতা কতটুকু? তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে, হত্যা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, আর সেটি জানে সাংবাদিক ইলিয়াস। তাই সাংবাদিক ইলিয়াসকে মুখ খুলতে হবে। কারা সেই মির্জাফর, কারা সেই খন্দকার মোস্তাক, যারা এখন তারেক রহমানের কাছাকাছি আছে, ছায়ার মতো তারেক রহমানকে অনুসরণ করছে, তারেক রহমানের বিশ্বস্ত হয়েছে, বিশ্বস্ততার মাপকাঠিতে 10-এ 10 অর্জন করেছে, ভালো ছাত্র হয়েছে তারেক রহমানের কাছে? বলতে হবে, বলা প্রয়োজন। আর যদি সে আপুসে না বলে তাহলে তাকে ধরে আনা উচিত। তাকে আন্তর্জাতিক লবিং করে হলেও বাংলাদেশে ধরে আনতে হবে, এনে তাকে জিজ্ঞেস করতে হবে এই পরিকল্পনা সম্পর্কে তুমি আর কি কি জানো।
অবশ্যই সাংবাদিক ইলিয়াসের উচিত সকল তথ্য প্রকাশ করার। তবে একটা কথা বলি ভাই, এই সাংবাদিক ইলিয়াস অনেক ক্ষেত্রে অনেক অতিরঞ্জিত কথা বলে থাকে। যে সকল তথ্যের কোনো ভিত্তি নাই সেই ধরনের তথ্য প্রকাশ করে। এই কথা শোনার পর আবার অনেকে মাইন্ড করতে পারেন আমি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এই কথা কেন বললাম। আছে, অহরহর প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। তবে এটা কিন্তু আমি ছোট বিষয় মনে করছি না। তারেক রহমানকে নিয়ে এই ধরনের পরিকল্পনা হচ্ছে, তারেক রহমানকে হত্যা করা হবে, আবার বিএনপিকে ক্ষমতায় বসানো হবে, এটা কিন্তু ছেলে খেলার না বা সাধারণ কোনো ঘটনা না। এটা আমার মতো সাধারণ নাগরিকের ক্ষেত্রে হলে তাহলে ভিন্ন কথা হতো, কিন্তু এখানে সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এই ধরনের একটি তথ্য সে প্রকাশ করেছে, একটি ভিডিও প্রকাশ করেছে। আপনাদের বিশ্বাস না হলে ইলিয়াসের সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।